আসসালামু আলাইকুম। আপনারা কিছু মনে করবেন না। আমি এই তরকারিটা যখন চুলায় বসাইছি তখনই কারেন্টটা চলে গেছে, এই জন্য একটু কালো কালো আসছে। আমি এখানে পেঁপে সেদ্ধ দিয়েছি। আসলে আমরা একই তরকারি খেতে খেতে একঘেয়েমি হয়ে যায়, তখন আর কেউ ভালো লাগে না। বাচ্চারা তো এমনিতেই তরকারি খেতে চায় না, তারপর আমাদেরও ভালো লাগে না, মুখে স্বাদ আসে না। এই জন্য আজকে একটু আমি অন্যরকম করতে চেয়েছি। এরকম আপনারা করেন কি না বাসায় জানি না, কিন্তু আজকে একটু আমারটা ফলো করে দেখেন, এভাবে বাসায় তৈরি করে নেবেন, আসলে অনেক মজা হয়। আমি পেঁপেটা সেদ্ধ করে হাতে চটকে নিয়েছি। আপনারা আবার পাটায় পিষতে যাবেন না, কারণ হাতে চটকাই নিলে ওইটা খেতে আরও বেশি মজা হয়। তারপর আমি রসুন এবং পেঁয়াজ দিয়ে আমি ফোড়ন দিয়েছি, এবং ফোড়নের আগে আপনারা কয়টা শুকনো মরিচ ছিঁড়ে তারপর একটু ভেজে নেবেন, তাহলে গ্রানটা বেশি বের হয়। এবং নামানোর আগে কিছু ধনেপাতা ছিটিয়ে দিবেন। আসলে এই ভর্তাটা খেতে অনেক অনেক মজা। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, কমেন্টস আমাকে আরও অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।